আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহর নবী বলেন যে আমার কবর জিয়ারত করলো সে আমার তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আর সেইখানে যদি কোনো কাফের যায় দাঁড়ায়, যার ঈমান নাই, সে যদি যায় দাঁড়ায়, তাহলে আল্লাহর রাসূলের কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। হায় রে মুসলমান, তোরা থাকতে একটা কাফের আমার রওজায় চলে আসলো। অথবা বাইতুল্লাহ শরীফে যদি কোনো কাদিয়ানি যায় হাত লাগায়, মুলতাজমে যায় যদি কোনো কাদিয়ানি হাত দেয়, তাহলে তার নাপাক হাত মুলতাজমকে নাপাক করলো। বাইতুল্লাহ শরীফের উপরে জুলুম হইল। এই জুলুমের ধারাবাহিকতা চালু থাকবে ততদিন যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা না হয়। হ্যাঁ, এখন এ কারণে একটা মুমিনের এটা আত্মিক দাবি থাকবে সরকারের কাছে যে সরকার কাদিয়ানীদেরকেই মুসলিম শিরোনামে সম্মেলন করতে দেয়া তো দূরের কথা, তাদেরকে মুসলিম পরিচয়ে থাকতে দেন। এই দেশে এটা মুসলমানরা বরদাস্ত করে নাই, করছে না, করবেও না। কাদিয়ানীরা থাকবে, হাজারবার থাকবে এই দেশে, কতবার থাকবে। হিন্দুরা যেমন তাদের পরিচয়ে থাকে, খ্রিস্টানরা যেমন তাদের পরিচয়ে থাকে, আমাদের সন্তানরা হিন্দুকে মুসলিম হিসেবে চেনে না, কাফেরকে খ্রিস্টানকে মুসলিম হিসেবে আমাদের সন্তানরা চিনে না, আমাদের সন্তানরা বৌদ্ধকে মুসলিম হিসেবে চিনে না। কিন্তু যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কায়দায় কাফের ঘোষণা ওরা না হবে, ততদিন আমাদের সন্তানরা ওদেরকে মুসলিম হিসেবে চিনবে। মুসলিম হিসেবে চিনলে আরো বেকায়দা আছে, সেটা হলো বিবাহ সংগঠিত হয়ে যাবে। কাদিয়ানির সাথে মুসলমানের বিবাহ সম্পাদন হয়ে গেছে, কাদিয়ানি মেয়ে আর মুসলিম ছেলের লগে বিয়ে হয়ে গেছে। যদি কাদিয়ানি মেয়ে আর মুসলিম ছেলের লগে বিয়ে হয়ে যায়, তাতে বাচ্চা কাচ্চা যা হবে এগুলো কি হালাল হবে না হারাম হবে? এমন হাজার রকমেরই সমস্যা আছে। এজন্য মুমিনের এটা একটা ঈমান, এটা আকীদায়ে খাতমে নবুওয়াত, এটা হৃদয়ের ভেতরে রাখতে হবে প্রত্যেকটা মুমিনকে যে আল্লাহর রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। কেউ যদি নবী দাবি করে তাহলে সে কাফের। কেউ যদি মিথ্যা নবীর অনুসারী হয়ে যায় সেও কাফের। কেউ যদি মিথ্যা নবীর সহযোগী হয়ে যায় সেও কাফের। কেউ যদি মিথ্যা নবীকে সমর্থন, সহযোগিতা, এমনকি হৃদয়ের টান প্রকাশ পায়, নীরবতাও কুফরের সাথে মিলে যাবে। সুতরাং সন্তানদেরকে শিখাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাখ্যা দিয়ে শিখাইতে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী তা না, তিনি শেষ নবী। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। তারপরে কিয়ামত পর্যন্ত নবীর আগমন একজনের ঘটবে, তিনিও উম্মত হয়ে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, আবার আসবেন পূর্বে কিয়ামতে। নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। উম্মতের মর্যাদা নেওয়ার জন্যই আসবেন। এই উম্মতের শ্রেষ্ঠত্ব, ফজিলতকে দখল করার জন্যই আসবেন। সুতরাং নিজের সন্তানদেরকে এই তালিম দিব যে হ্যাঁ, জান্নাতি হওয়ার জন্য সিদ্দিক হইতে পারবা,
ওলি হইতে পারবা, শহীদ হইতে পারবা, কিন্তু নবী হইতে পারবা না। নবী আর নাই। বিনা হিসাব আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করবে তাদের ১ নাম্বার সারি হলো নবীদের সারি। নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত নবী হওয়ার সুযোগ নাই। কিন্তু সিদ্দিক হওয়ার সুযোগ আছে। যদি কেউ চায় তাহলে সে সিদ্দিক হতে পারে। সিদ্দিক হওয়ার রাস্তা আজও খোলা আছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আল্লাহর কোন বান্দা যদি সাধনার মাধ্যমে নিজের নাম সিদ্দিকের খাতায় উঠাইতে পারে তাহলে বিনা হিসাব সে আল্লাহর জান্নাতে যেতে পারবে। কারণ নবীরা যেমন বিনা হিসাব জান্নাতি মুনআম আলাইহিম, সিদ্দিকরা এরকম বিনা হিসাব আল্লাহর জান্নাতি। নবীদের পিছে পিছে সিদ্দিকরাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সিদ্দিকদের হিসাব নাই, সিদ্দিকদের সরদার আছে। নবীদের যেমন সরদার আছে, সিদ্দিকদের সরদার আছে। সিদ্দিকদের সরদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার জান্নাতে প্রবেশ এতটাই আসান হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু বকরকে আল্লাহ এত জান্নাতের এত দরওয়াজা থেকে আহ্বান করা হবে। কতই খুশনসিব আবু বকরের যে আবু বকর এক দরজার আহ্বান পাবে। কমাস কম সিদ্দিক হিসেবে নিজের নাম লেখায় যদি কেউ এক দরজার আহ্বান লইতে পারে, তাও তো সে খুশনসিবতওয়ালা হয়ে যায়। সিদ্দিক হিসাবে নিজের নামকে আসমানে সিদ্দিকের খাতায় উঠানোর জন্য মুজাহাদা মেহনত করার সুযোগ আছে। সিদ্দিক কিভাবে হওয়া যায়? সিদ্দিক হওয়ার জন্য কিছু প্রক্রিয়া। সিদ্দিক যদি কেউ হইতে চায়, ওয়াসিদ্দিকুল্লাযী লা ইউখালিফু কাওলুহু আন ফি'লিহি, সিদ্দিক হলো তারা যাদের মুখের কথা এবং কাজ এক হয়ে যাবে, তারা সিদ্দিক হয়ে যাবে। যেমন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ দিয়া বলেছি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। কাজে কর্মে বুঝাইতে হবে আমি এক আল্লাহর গোলাম। মুখ দিয়া পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। তাহলে কাজে কর্মে আমার কর্ম, আমার কথা, আমার আচরণ, আমার চলাফেরা সবকিছু প্রমাণ হইতে হবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক। আমি নবী পাকের অনুসারী। মুখে যেমন কার্যক্রম কর্মকাণ্ড হবে ঠিক তেমন। যাদের মুখের কথা এবং কাজ এই দুটোটা এক হয়ে যাবে ঈমানের মাসআলায়, তাদের নাম সিদ্দিকের দপ্তরে উঠায় দেওয়া হবে। তারা সিদ্দিকদের একটা আলামত, একটা রং নিজেদের ভেতরে নিয়ে আসে। সিদ্দিকদের আরেকটা কোয়ালিটি হলো, সিদ্দিকদের ভেতরে এটাও একটা মহাগুণ সিদ্দিকদের, যে হুয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনিহি। তাদের ভেতরে যেমন থাকে বাইরেও তেমন থাকে। যদি কোন ইমানদার এমন হয় যে তার উপর ঠিক আছে কিন্তু ভেতরে নিফাকাত এখনো দূর হয় নাই, তবেও সে কামেল মুমিন হয় নাই। যদি কোন মুমিন এমন হয়
যে তার ভেতরের ইমানের রং ঠিক হয়েছে, কিন্তু বাহিরটা এখনো খ্রিস্টান খ্রিস্টান আছে, মুসলিম মুসলিম হয় নাই, ইমানের কালার তার বাহিরে আসে নাই, তাহলে এখনো সে কামেল মুমিন হয় নাই। নিরাপদে জান্নাতে যাওয়ার মতো মুমিন সে এখনো হয় নাই। তার ভেতর যেমন হবে বাহিরে তেমন হবে। তার ভেতর আর বাহির দুইটা একটা রাস্তার মোকাবেল হবে না, খেলাফ হবে না, দুই রং হবে না, এক রং হবে। ভেতরেও ইমানের রং, তাকওয়ার রং, বাইরেও ইমানের রং, তাকওয়ার রং, কথায় ইমানের রং, তাকওয়ার রং, তার কর্মকাণ্ড, তার সকল কিছু ইমান আর তাকওয়ার রঙে রঙিন হয়ে যাবে। যার ভেতর আর বাহির দুইটা এক, তার নামও সিদ্দিকের খাতায় ওঠা যাবে। সিদ্দিক হওয়ার জন্য আর একটা বিশেষ গুণ তার এসে গেল। এ কথা কাজ এক রং, ভেতর বাহির এক রং। ওয়াসিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি, তার ভেতর তার বাহির দুটোটা এক হয়ে গেল। তো সিদ্দিকদের আরেকটা কোয়ালিটি তার ভেতরে পাওয়া গেল। সিদ্দিকদের ভেতরের নিয়ত হয় তাদের কৃত আমলের বেলায় এমন, এ দুনিয়ার হায়াতে তাদের অন্য আর কোনো মাকসাদ নাই। সিদ্দিকদের মাকসাদ থাকে একমাত্র রিজায়ে মাওলা, একমাত্র রবের সন্তুষ্টি অর্জনে তাদের জিন্দেগীর সব কাজ তারা করতে থাকে। তারা হলো সিদ্দিক। ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি, সিদ্দিক হলো তারা, যারা সিদ্দিক মুমিন তারা হলো এমন যে তারা আল্লাহকে পাওয়ার জন্য, স্রষ্টাকে পাওয়ার জন্য তারা শুধুই মাত্র এই দুনিয়া ছাড়তে তৈয়ার তা না, তারা স্রষ্টাকে পাওয়ার জন্য জান্নাত ছাড়তেও রাজি হয়ে যায়। জান্নাত আমার লাগবে না, যে জান্নাতে গেলে আল্লাহ পাওয়া যাবে না। মানসিকতাটা এমন।